আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। শুরুতে ইত্তেফাক মেইনটেনিং করছে গোলাম পরোয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ এনসিপি। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, সেনা কর্মকর্তাদের আনা হয়েছে ট্রাইব্যুনালে। এরপরে ভোরের কাগজের মেইন হেডিং, বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, প্রশাসনের রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। এরপর ইনক্লাবের মেইন হেডিং, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থী ঘোষণা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, নির্বাচনের শান্তি শৃঙ্খলা রক্ষায় যোগ্য কর্মকর্তাই নিয়োগ পাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপর কালে কণ্ঠের মেইন হেডিং, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে। নেক্সট জয় দিনের মেইন হেডিং, ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিলের আসিফের তথ্য সঠিক নয় পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সমকালের মেইন হেডিং, নির্বাচন নিরপেক্ষ করতে যা প্রয়োজন আমরা করব বিএনপিকে প্রধান উপদেষ্টা। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং, বিএনপি নাকি জামায়াত নির্বাচনে জড়ে যাওয়া নিয়ে কি ভাবছে এনসিপি। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের নেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। গোলাম পরোয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ এনসিপি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাম্প্রতিক বক্তব্যকে অসৌজন্যমূলক ও রাজনৈতিক ঔদ্ধত্য হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা বলেছেন, জামায়াতের একজন সিনিয়র নেতার কাছ থেকে এমন বক্তব্য আশানুরূপ নয়। সাতক্ষীরায় এক দলীয় সমাবেশে গোলাম পরোয়ার বলেন, একটা দল ফেসবুকে লিখেছে তারা সংস্কার বা অভ্যুত্থানে ভূমিকা রাখেনি, তারা নতুন ছাত্রদের দল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে অনেক দূর যেতে হবে। এই বক্তব্য ঘিরেই মূলত উত্তেজনা সৃষ্টি হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এই বক্তব্য শুধু অসৌজন্যমূলক নয়, বরং ঔদ্ধত্যপূর্ণ। বয়সে তিনি আমাদের বাবা দাদার মতো, তার কাছ থেকে এমন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। এনসিপির আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, কারো বাপ হওয়ার দাবি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমস্যা। গণঅভ্যুত্থানই এই সময়ের সব রাজনৈতিক দলের উৎস। সেই সময় জামায়াত অংশ নিয়েছে, তাই এখন নিজেদের নেতৃত্ব দাবি করা বালখিল্যতা। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে জামায়াতের পিয়ার ভিত্তিক আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলেন। তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের মাধ্যমে মূল ইস্যু রাষ্ট্র পুনর্গঠন ও সংবিধান সংস্কার থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হয়েছে। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।